हर हर महादेव, जय श्री अमरनाथ। नमस्कार बंधुगण, आज আমরা আলোচনা করব অমরনাথ যাত্রা 2025 এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সাম্প্রতিক আপডেট নিয়ে। যারা মহাদেবের আশীর্বাদ পেতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। চলুন জেনে নিই কিভাবে করবেন রেজিস্ট্রেশন এবং কি কি নতুন নিয়ম চালু হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। কবে থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন? অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন 15 মার্চ 2025 পর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল সার্টিফিকেটও 15 মার্চ থেকে শুরু হবে। অনলাইনে এবং অফলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। কিভাবে করবেন অনলাইন রেজিস্ট্রেশন? প্রথমে আপনি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনি সেখানে ক্লিক করে সোজা অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেখানে রেজিস্টার অনলাইন অপশনে ক্লিক করবেন। তারপর সেখানে নিজের তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, পরিচয়পত্র, ফোন নাম্বার ইত্যাদি ডিটেলস দিয়ে দেবেন। তারপরে আপনার মেডিকেল সার্টিফিকেট আপলোড করবেন। কম্পালসারি হেলথ সার্টিফিকেট অবশ্যই আপনাকে জমা করতে হবে। আর এই সার্টিফিকেটের ফর্মটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। নতুন যে ফর্ম হবে সেটা এখনো রিলিজ হয়নি, হলেই আপনাদের দিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট ফি পে করে দিন। পরিশোধ করার পর সাবমিট করুন আপনার অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন কনফার্মেশন ডাউনলোড করুন। আপনার রেজিস্ট্রেশন সফল হলে একটি যাত্রা পারমিট কার্ড দেওয়া হবে, যা যাত্রার সময় বাধ্যতামূলক। সর্বাধিক অনলাইন পাস বুকিং সংখ্যা বাড়ানো হতে পারে এবং গ্রুপ রেজিস্ট্রেশনের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে। অফলাইন রেজিস্ট্রেশন কোথায় করবেন? যারা অফলাইনে রেজিস্ট্রেশন করতে চান তারা ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে করতে পারেন। সাধারণত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক এবং ইয়েস ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা বা ব্রাঞ্চে রেজিস্ট্রেশন হয় এবং সেই ব্যাংকের লিস্ট আর কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন লিস্ট, সমস্ত ব্যাংকের লিস্ট। আপনার এলাকার কোন কোন ব্রাঞ্চে রেজিস্ট্রেশন হবে তার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন খুব শীঘ্রই। এখানেও কিন্তু আপনাকে অনেক নথিপত্র এবং সেই মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। এখন প্রশ্ন হলো, মেডিকেল সার্টিফিকেট কেন জরুরি? অমরনাথ যাত্রা উচ্চ পার্বত্য এলাকায় হয় যেখানে অক্সিজেন কম থাকে, তাই শারীরিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। সার্টিফিকেট অবশ্যই অমরনাথজি শ্রাইন বোর্ডের অনুমোদিত হাসপাতাল থেকেই নিতে হবে। 13 বছরের কম এবং 75 বছরের বেশি বয়সীদের যাত্রার অনুমতি হয় না। গর্ভবতী মহিলাদের অনুমতি দেওয়া হয় না। মেডিকেল সার্টিফিকেট 15 মার্চ 2025 পর থেকে পাওয়া যাবে। নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে 28 জুন থেকে যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পথ আরও প্রশস্ত এবং সুগম করা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা সম্প্রসারিত হতে পারে এবং নতুন গ্রুপ বুকিং নিয়ম প্রযোজ্য হতে পারে। হেলিকপ্টার সার্ভিস সংক্রান্ত আপডেট শীঘ্রই প্রকাশিত হবে। সঙ্গে থাকবেন, চ্যানেল ফলো করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। RFID ট্যাগ বাধ্যতামূলক থাকবে। এই RFID ট্যাগ সম্পর্কে এর আগে আমার অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল অমরনাথ যাত্রা 2025 রেজিস্ট্রেশন এবং নতুন পরিবর্তনগুলোর জন্য বিস্তারিত তথ্য। জয় বাবা বরফানি। আপনারা যদি এই যাত্রায় যেতে চান তাহলে দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব। ओम नमः शिवाय। जय श्री अमरनाथ।